একটা চা বানাও আমার জন্য, আদা দিও, এলাচি দিও, চিনি দিও সামান্য। একটা চা বানাও আমার জন্য। আমার তো খায়া কাম নাই, খালি চা বানাবো আর চা বানাবো। তোমার চা খাইতে ইচ্ছে হলে তুমি বানায় নিয়ে খাও, আমার কাজের অভাব নাই। ওই বউ রাগ করো কে? তাছাড়া তুমি হলে আমার ঘরের বউ, তো তোমাকেই তো চা বানানোর কথা কমো, তাই না? আমি তোমার বউ হচ্ছি দেখে এখন তোমার সব কথাই শোনা লাগবে। তাছাড়া সংসারের সারাদিন কাজ কাম কইরা কোনো কিছু ভালো লাগে না, একটু শান্তি করে যে বসে থাকবো তাও থাকতে পারি না। যখনই আনা বসে থাকে তখনই তুমি ইডে চাও উডে চাও, এগুলো কি সহ্য হয় আমার? সবসময় এত কথা এত কাজকর্ম কি করবে মন চায়? তুমি তো বসেই আছো, তা তুমি বানিয়ে নিয়ে খাবার পাও না? না, এই শালিক বিয়ে করে তো আমি শান্তি পেলাম না রে। ওই গিন্নি, তুমি জানো না স্বামীর খেদমত না করলে জাহান্নামে চলে যাবা? তুমি জানো না বউয়ের কত পেয়ারা দিলে বাড়া, বউয়ের কষ্ট লাগে। তাছাড়া তোমার তো দয়া মায়া বলতে কোনো কিছুই নাই। সারাদিন আমি কষ্ট করে সংসারের কত কাজকর্ম করি, আর তুমি বসে বসে খাও। তা তুমি আনা চাটা বানিয়ে নিয়ে খাওয়ার পাও না? এরও আমার থেকে নিয়ে খাওয়া লাগে। ওই গিন্নি, তা আমি যদি বসে থেকেই খাই, তোমার পরনের কাপড়, তোমার থ্রি পিস, তোমার নাকের ফুল, কানের দুল, তোমার কসমেটিক, আরো যাবতীয় সংসার চালানোর খরচের টাকা কোত্থেকে আসে? বসে বসে আর কোয়া লাগবে না। তা তুমি আজকে থেকে সংসারের কাজকর্ম করো, আমি মাঠে ঘাটে কাজ করে সংসার চালানোর টাকা উপার্জন করে নিয়ে আসতেছি। সংসার চালান অত সস্তা হলে তো কামই হলো না। তাহলে তো নারী পুরুষের আর কোনো ভেদাভেদ থাকতো না। একটা কথা কই, মনোযোগ দিয়ে শোনো। ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না, তেমনি তোমাক দিয়ে কখনো সংসার চালানো যাবে না। তাই আর কখনো এরকম উল্টো পাল্টা কথা কয়ে মন মেজাজ খারাপ করে দিবে না। তাছাড়া কয়দিন পরই তো গোবা ঈদের জন্য আমাকে ইডে নিয়ে দাও, উডে নিয়ে দাও। তাই সাফ সাফ বলে দিলাম, আমার সাথে এরকম ভাষার ব্যবহার করলে পারা, আমি কিন্তু তাহলে ঈদের কোনো কেনাকাটাই তোমাকে করে দেবো না। হ্যাঁ, কি কয় রে? আমি তো নিয়ত করে আছি ঈদের মধ্যে একটা কি সুন্দর একটা লাল শাড়ি কিনবো এবার। কত সুন্দর দেখে এলাম একটা থ্রি পিস, কত সুন্দর সুন্দর কসমেটিক আছে, সেগুলো নিয়ত করে একবার লিস্ট করে রেখেছি যে এগুলো আমি ঈদের মধ্যে কিনে নেবো। আর কি করছে এগুলো আমার? না, স্বামীর সাথে আর খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে তো ঈদের কেনাকাটা কোনো কিছু আমাকে করে দিবে না। ঠিক আছে, আমি বুঝতে পারছি, তুমি ওই জায়গায় যা বসো, আমি চা বানিয়ে নিয়ে আসতেছি এখনই। হ্যালো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে ভরে ফেলে দাও। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন।